আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কথা বলার আগে একটি ভিডিও দেখে আসি আমরা। আপনারা অনেকে কমেন্টে কথা বলি শুনবেন। মানে বিভিন্ন বিষয়ে গালি দেন, বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান, আমরা টাকা খেয়েছি, তারপরে সেগুলো বলেন। আমাকে সেগুলো ভালো লাগে। এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার গালির অধিকারটার জন্য। এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, যে এটার জন্য কিন্তু এই গণপ্রত্যানটা। এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, আপনি গালি দিতে পারছেন আমাকে, আপনি আমাকে তুই বলতে পারছেন, আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন, আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি, ঘুষ খেয়েছি। এই যে এটা বলতে পারছেন না, কুত্তার বাচ্চা বলছেন না আপনি। এই যে কুত্তার বাচ্চা, তুই তোর পরিবারের সবার কুত্তার বাচ্চা, আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাব। অর্থাৎ আপনি যদি এটা বলতে পারেন, কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম। আপনি যদি অতীতের সময়গুলো দেখেন, অতীতে কিন্তু আমাদের এটা বলার অধিকার ছিল না। সুতরাং আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি, আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি, এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন। শুধুমাত্র সহমত প্রকাশ করবেন, আমি শুধু যেটা বলবো সেটাই আপনি বলবেন, আমরা এটা চাই না। আপনার যেটা মত, সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন। আমরা সেটার জন্য হচ্ছে আমরা ফাইট করেছি, এবং আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে, আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে। কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন, তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে। আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে, আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে ধরে ফেলবে। এটার জন্যই ছিল আমাদের আন্দোলন। আপনি স্বাধীনভাবে গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন। আপনার স্বাধীনতার জন্য, এই গালি দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইট করব, সংগ্রাম করব, যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন। আমাকে যেন আপনি বলতে পারেন আমি কুত্তার বাচ্চা, আমাকে যেন বলতে পারেন যে আমি হচ্ছে যে টাকা খেয়ে আন্দোলন করেছি, আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি, আমাকে যেন বলতে পারেন আমি 10 কোটি টাকা খেয়েছি। এই যে আপনি 10 কোটি টাকা খেয়েছেন আমাকে বলেন, আপনাকে কিন্তু কেউ এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে। এটা কিন্তু আপনার, এই ভয়টা কিন্তু আপনার নাই, বা এই ভয়টা আমাদের নাই। এই যে ভয়টা নাই, এটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা। আপনি যদি জিজ্ঞেস করেন এই সংগ্রামের সফলতা কি, এই সংগ্রামের সফলতা এটাই যে আমাদের ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না, বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোস্ত তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে, বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে। এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন, এবং আমি মনে করি এই জায়গায় হচ্ছে আমাদের সফলতা, যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন, সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন। কিন্তু আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আপনারা ভিডিওটি দেখলেন, শুনলেন, তার কথা বলি না। এই হচ্ছে নেতা। নেতা কাকে বলে ভাই? সাহসী বীর নেতা, নেতা একেই বলে। ইনি হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ওই সময় ছাত্র আন্দোলনের সময় তিনি বড় ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং এই আন্দোলনের পরেও তিনি মার খেয়েছেন, মেডিকেলে ভর্তি ছিলেন। তারপরেও তাকে গালি দেওয়া হচ্ছে, তিনি সেই গালিটা হাসি মুখে মেনে নিচ্ছে। তবে তার একটাই কথা ছিল যে এই গালিটা দেয়াতে তিনি খুশি। খুশি বলতে এই গালিটা আপনি দিতে পাচ্ছেন আজকে। ভাই গালি তো পরে, কথা তো পরে। একটা পোস্ট, একটা ছবি, সেটা আপলোড করতে গেলে আপনি 3 দিন ভাবা লাগতো। একটা পোস্ট করতে গেলে আপনাকে 10 দিন ভাবতে হতো যে এটা করবো কিনা। করার পরে কতজন লোকের মেসেজ আসতো, বন্ধু ভাই এটাকে সরিয়ে ফেল। তো এখন তিনি বলছে যে তাকে গালি দিছেন, তার ভালো লাগতেছে, কারণ আপনি স্বাধীনভাবে গালি দিতে পারতেছেন, আপনাকে কেউ কিছু বলতে যাচ্ছে না, উঠায় নিয়ে আসতে যাচ্ছে না। ওই সময় সাধারণত একটা কমেন্ট, যদি কেউ একটা কমেন্টও করতো, সেই কমেন্ট ধরে তাকে উঠায় নিয়ে আসতো। তার মানে তার একটা কমেন্ট করলো, তিনি মাসের পর মাস ভেবে তাকে কমেন্টের উত্তর দিতে হতো। একটা পোস্ট করবে, কয়েক মাস ভেবে চিন্তে পোস্ট করতে হতো। এটাই তিনি বোঝাতে যাচ্ছে যে আমরা স্বাধীন করেছি, সফলতা হয়েছে, এবং এটাই তোমাদের স্বাধীনতা তারা এনে দিচ্ছে, যে তোমরা স্বাধীনভাবে কথা বলতে পারছো। তো অবশেষে একটাই কথাই বলবো, যারা এখনও তার কথা শুনে যারা এখনও গালি দিবেন, তারা অবশ্য আপনাদের মনুষ্যত্ব, আপনার মাথাটা একটু জাগান ভাই, আপনার মনুষ্যত্বটা একটু জাগান যে তিনি কি বলতে চাচ্ছে। তারপরেও যদি এরা গালি দেয়, আমি মনে করব এরা সেই খুনির দলে, স্বৈরাচারের দলের, সে হাসিনার খুনি। তো যাই হোক, যারা গালি করেন, মন্তব্য করেন, এইসব যে ছাত্র আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছেন,
এর কথা শোনার পরেও যদি কেউ গালি দিলে তারা কিছু বলবে না, আপনার স্বাধীনতা আপনি দিতে পারবেন। আমরা সাধারণ জনগণ ভেবে নিতে পারি এই কথা শোনার পরেও যারা তাদেরকে গালি দিবেন তারা অবশ্যই সেই খুনির লোক, সেই স্বৈরাচারের লোক, তারা এখনও সেই খুনি স্বৈরাচারের প্ল্যান করছে।